আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আজকে ক্লাসে। আজকে আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ে তাপগতিবিদ্যা বিষয় নিয়ে আলোচনা করব। আজকে এই অধ্যায়ের তৃতীয় পর্ব নিয়ে আমি তোমাদের সামনে হাজির হই। আজকের পাঠের শিক্ষণফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা দেশের আপেক্ষিক তাপ ব্যাখ্যা করতে পারবে, দেশের মোলার আপেক্ষিক তাপ ব্যাখ্যা করতে পারবে। প্রথমেই আমরা দেশের আপেক্ষিক তাপ নিয়ে আলোচনা করব। আপেক্ষিক তাপ কি? একক ভরের কোন বস্তুর তাপমাত্রা 1 ডিগ্রি বাড়াতে যে তাপের প্রয়োজন হয় তাকে আপেক্ষিক তাপ বলে। আপেক্ষিক তাপের একক হলো জুল, কেলভিন/ওয়ান, কেলভিন/ওয়ান। এই আপেক্ষিক তাপ আবার দুই ধরনের। একটা হলো স্থির আয়তনে গ্যাসের আপেক্ষিক তাপ, আরেকটা হলো স্থির চাপে গ্যাসের আপেক্ষিক তাপ। প্রথমে আমি স্থির আয়তনে গ্যাসের আপেক্ষিক তাপ নিয়ে আলোচনা করব। আয়তন স্থির রেখে একক ভরের কোন গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে স্থির আয়তনে গ্যাসের আপেক্ষিক তাপ বলা হয়। স্থির চাপে গ্যাসের আপেক্ষিক তাপ। চাপ স্থির রেখে একক ভরের কোন গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে স্থির চাপে গ্যাসের আপেক্ষিক তাপ বলা হয়। এরপর আমরা চলে আসলাম তাপ ধারণ ক্ষমতা নিয়ে আলোচনা করার জন্য। বস্তুর ভর ও আপেক্ষিক তাপের গুণফলকে তাপদ্রবিতা বা তাপ ধারণ ক্ষমতা বলে। গ্যাসকে তাপ দিলে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে এর আয়তন ও চাপ উভয়ই পরিবর্তিত হয়। তাই গ্যাসের ক্ষেত্রে আপেক্ষিক তাপের সংজ্ঞায় এর আয়তন ও চাপ উল্লেখ করতে হয়। আয়তন ও চাপের মধ্যে কখনো আয়তনকে আবার কখনো চাপকে স্থির রাখা হয় বলে গ্যাসের দুই ধরনের আপেক্ষিক তাপ পাওয়া যায়। এবার আমরা মোলার তাপ ধারণ ক্ষমতা নিয়ে আলোচনা করব। 1 গ্রাম মোল বা 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে মোলার তাপ ধারণ ক্ষমতা বলে। একে সি দ্বারা প্রকাশ করা হয়। মোলার তাপ ধারণ ক্ষমতা সমান গ্যাসের ভর ইনটু গ্যাসের আপেক্ষিক তাপ, অর্থাৎ সি সমান এম গুণন এস। স্থির চাপে মোলার তাপ ধারণ ক্ষমতা। স্থির চাপ চাপ স্থির রেখে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে স্থির চাপে মোলার তাপ ধারণ ক্ষমতা বা মোলার আপেক্ষিক তাপ বলে। একে সিপি দ্বারা প্রকাশ করা হয়। স্থির আয়তনে মোলার তাপ ধারণ ক্ষমতা। আয়তন স্থির রেখে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে স্থির আয়তনে মোলার তাপ ধারণ ক্ষমতা বা মোলার আপেক্ষিক তাপ বলা হয়। একে সিভি দ্বারা প্রকাশ করা হয়।
ভিডিওতে আমরা এই মোলার আপেক্ষিক চাপ ঘটনা দেখতে পাচ্ছি। মোলার আপেক্ষিক চাপ দ্বয়ের মধ্যে সম্পর্ক, অর্থাৎ মোলার আপেক্ষিক চাপ দুই ধরনের, একটা হলো স্থির চাপে, একটা স্থির আয়তন। আয়তন স্থির রেখে কোনো গ্যাসে যদি কিছু চাপ প্রয়োগ করা হয়, তবে ওই চাপ গ্যাসের গতিশক্তি বৃদ্ধি করে, ফলে গ্যাসের তাপমাত্রা ও চাপ বৃদ্ধি পায়। এক্ষেত্রে বহিষ্ঠ কোনো কাজ সম্পাদন করতে পারে না, অর্থাৎ স্থির আয়তনে গ্যাসের বাহ্যিক কাজ সম্পাদন হয় না। অন্যদিকে চাপ স্থির রেখে ওই একই গ্যাসই যদি সমপরিমাণ তাপ প্রয়োগ করা হয়, তবে ওই তাপ গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি করবে। এক্ষেত্রে বহিষ্ঠ কোনো কাজ বহিষ্ঠ কাজ সম্পাদিত হবে। এর কাজ সম্পাদনের জন্য উপযুক্ত তাপের কিছু অংশ ব্যয় হবে, ফলে গ্যাসের তাপমাত্রা পূর্বের ন্যায়, অর্থাৎ স্থির আয়তনে যেরকম বৃদ্ধি পাবে, এখানে সেরকম বৃদ্ধি পাবে না। অতএব সমপরিমাণ তাপমাত্রা বৃদ্ধির জন্য গ্যাসে আরো কিছু তাপ শক্তি প্রয়োগ করতে হয়। অর্থাৎ স্থির আয়তনে এক মোল কোনো গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়, স্থির চাপে একই গ্যাসের ক্ষেত্রে তার চেয়ে বেশি তাপ লাগবে। অর্থাৎ সিপি ইজ গ্রেটার দেন সিবি হবে। আশা করি আজকের ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ। এই পাঠ শেষে তোমাদের মূল্যায়নের জন্য আমি যে বাড়ির কাজ দিব তোমাদের, তা হলো গ্যাসের আপেক্ষিক চাপ কাকে বলে, মোলার তাপ ধারণ ক্ষমতা কাকে বলে, সিপি ইজ গ্রেটার দেন সিবি ব্যাখ্যা করো, বা কেন সিপি ইজ গ্রেটার দেন সিবি। আশা করি আজকের এই ক্লাসে আলোকে তোমরা বাড়ির কাজগুলো সম্পূর্ণ করতে পারবে। আজকে আমরা যে পাঠটি আলোচনা করলাম, আশা করি তোমাদের উপকারে আসবে। এই আশা রেখে আজকের পাঠ থেকে বিদায় নিচ্ছি। সকলকে আবারও শুভেচ্ছা জানিয়ে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।